অনেক দিন যাবৎ ভাবতেছিলাম কি করা যায়। ফাইনালি ভেবেই নিয়েছি যে একটা শাড়ি পরবো। শাড়ির সাথে কি পরবো সেটাও এখানে রেখেছি, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি আক্তার একটা মেকআপ ভিডিও, সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। সো আজকে হচ্ছে এই মেকআপ লুকটা খুবই সুন্দর হবে, দেখতেই পাচ্ছেন। আমি মেকআপের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। প্রথম হচ্ছে আমি রোজ ফুল যেটাকে বলে আর কি, রোজে আমরা গোলাপ জল বলি এটাকে, তাই না? তো প্রথমে গোলাপ জল দিয়ে আমি মুখটা ভালো করেই করে নিয়েছি। প্রথমে একটা জেল নিয়েছি, ওই জেলটা শেষ হয়ে গেছিলো, তো দ্বিতীয়বার বড় যে জেলটা ছিল সেটা নিয়েছি। তো এখন হচ্ছে জেল আর সিরাম সব কিছু দিয়ে মুখটা ভালো করে আপনার ম্যাচ করে নিয়েছি। এখন হচ্ছে ক্রিম দিতেছি, কারণ মুখে যদি মেকআপ করি তাহলে হচ্ছে গিয়ে মুখে যে সাদা সাদা ভাবটা আছে না, ওইটা থাকে। তো পরে আবার সিরাম দিছি, কারণ আমার মুখে বেশি পিম্পল, বেশি দাগ স্পট এগুলো ছিল। তারপরে মেল দিয়ে নিয়েছি যাতে ঠোঁটটা বেশি শুকনো শুকনো না লাগে। তারপর হচ্ছে আইব্রোটা ড্র করে নিয়েছি ভালো করে। সেটা পুরাই আমার আইব্রোটা কিন্তু চিকন করে ফেলেছিল যখন আমি ব্রু তুলেছিলাম। তারপর হচ্ছে গিয়ে একটা স্পেস দিয়ে ভালো করে চোখগুলো আমি তুলাটা দিয়ে ভালো করে ম্যাচ করে নিচ্ছি। আমার মুখে যেহেতু অনেক কালো দাগ আর চোখের নিচেও কালো, তো আমি ভালো করে ম্যাচ করে নিচ্ছি। তারপরে হচ্ছে চোখে এই যে হাইলাইটার যেটা বলে ওইটাকে দিয়ে উপরে ভোরের উপরে যেটা সৌন্দর্য বলে হাইলাইটার, ওইটা ভালো করে দিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে এই যে মেকআপ দিয়ে ভালো করে একটা ড্র করে নিয়েছিলাম উপরে। তারপরে তুলার মতন ব্রাশটা দিয়ে ভালো করে, তারপরে হচ্ছে চোখে এই যে ভালো করে সাদা হাইলাইটারটা ব্যবহার করতেছি, গাঢ় যে হাইলাইটারটা, সাথে মেকআপও দিয়েছি। তারপর হচ্ছে আবার ওইটু উপরে হচ্ছে আমি যে ব্রাউন কালারটা আছে ওইটা ইউজ করেছি, ভালো করে আবারও ম্যাশ করে নিয়েছি। তারপর হচ্ছে গোলাপি কালার, যেহেতু আমার শাড়িটা গোলাপি অ্যান্ড সাদার ভিতরে পড়েছে কম্বিনেশন, সেই জন্য আমি একটু ব্রাউন কালার উপরে ওইখানে হচ্ছে গোলাপি কালার, একদম রানী গোলাপি। শাড়িটা কিন্তু জাস্ট অসাধারণ। লাস্টের পর্যায়ে আপনারা দেখতে পারবেন। সো গাইস, ভিডিওটা সত্যি পুরো মনোযোগ দিয়ে সবাই দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। আমি অনেক কষ্ট করে ভিডিও করি, আমি কাজ করি, কাজের মাধ্যমে একটু একটু ভিডিও করি। ভিডিও করতে অনেকটা কষ্ট হয়, অনেকটা সময় লাগে কেটে কুটে ভিডিও এডিটিং করতে। সো সবাই প্লিজ সাপোর্ট করবেন অ্যান্ড ভিডিওগুলো দেখবেন। অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লাগতেছে আমার এই লুকটা। সব কিন্তু আমি নিজেই করি, আমি কিন্তু কখনো কোনো পার্লারে কাজ শিখি নেই। আমার আপু একটু একটু শিখছে, ও আমাকে যেভাবে শিখাইছে আমি সেভাবে শিখছি। তো সবাই যদি কোনো নয়েজ থাকে ভিডিওর ভিতরে, কোনো ভয়েস রেকর্ডে সমস্যা থাকে, প্লিজ সবাই ইগনোর করবেন, সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। তো ফাউন্ডেশন আমি এই যে দিয়ে নিয়েছি, এটা হচ্ছে বিবি ফাউন্ডেশন। বিবি ফাউন্ডেশন আমি অনেক পছন্দ করি, সেটা আমার মুখে অনেক স্যুট করে। আমি যে কয়টা ফাউন্ডেশন আজকে ইউজ করব সবগুলো বিবি ফাউন্ডেশন। ওকে, এটা ভালো মুখের মধ্যে ম্যাচ হয়ে যায়। তারপরে আমি কিন্তু ফাউন্ডেশন একটা না, পরপর 3টা ব্যবহার করেছি। তারপর হচ্ছে কনসিলার ব্যবহার করেছি, যেহেতু আমার অনেক দাগ স্পট আছে মুখের ভিতরে। আমি এগুলা ঢাকার চেষ্টা করছিলাম মেকআপ দিয়ে। মেকআপের জাদুই হচ্ছে এরকম। সো আমি মেকআপ ভিডিওগুলো কিভাবে করি সেটাই আপনাদের কাছে একটু একটু শেয়ার করতেছি। আমি কিন্তু পুরাটাই পারি না। তো সবাই প্লিজ সাপোর্ট করবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবারও আমি কিন্তু ফাউন্ডেশন আরও একটা নিচে নেওয়ার পরে ওইখানে ভালো করে আবার কিন্তু ম্যাচ করে নিচ্ছি, কারণ এটা যত ভালো করে ব্লেন্ড করবেন আপনারা ততই কিন্তু মুখে সুন্দর হবে। হ্যাঁ, তার আগে কিন্তু আমি মুখে যেহেতু মেয়েদের যে রেজাল্ট থাকে সেটা দিয়ে আমি শেভ করে নিছি, একদম মুখটা ক্লিন করে নিয়েছি। ক্লিন যদি না করি তাহলে আপনি মেকআপ যতই বসান না কেন, আপনার মুখে যদি কোনো দাগ ছোপ লোম থাকে বা পিম্পল থাকে, এগুলো যদি ক্লিন না করেন আপনার মুখে মেকআপ কখনোই বসবে না, কালো কালো থাকবে। তারপর হচ্ছে পিঙ্ক কালার দিয়ে ভালো করে গালের উপরে একদম লাল লাল গোলাপি গোলাপি করে নিতেছি, একদম সুন্দর করে, যেহেতু সুন্দর দেখা যায় একটু বেশি করে দিয়েছি, কারণ আমি জানি যখন উপরে এই পাউডারটা দিব, পাউডার দিয়ে সেট করব, তখন ওইটা চলে যাবে, ওইখানে বেশি গোলাপি ভাবটা থাকবে না। সো আমি এভাবে মেকআপ করি। তোমরা মেয়েরা বা বিয়েতে তোমরা কিভাবে কি মেকআপ করো জানি না, আমি কিন্তু এভাবেই করি। তো তোমরাও করতে পারো, সবাই প্লিজ দেখবা ভিডিওটা। তারপরে হচ্ছে গিয়ে আমি আমার নাকে কপালে সব জায়গায় হালকা হালকা করে ইউজ করতেছিলাম। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি একে একে করছি, আমাকে সাপোর্ট করার জন্য কেউই নেই। ওকে, তারপরে হাইলাইটার দিয়ে নিতেছি উপরে হালকা হালকা করে, হাত দিয়ে দিলে বেশি একটা ভালো হয়। তারপর হচ্ছে চোখের নিচে গোলাপি কালার
ব্রাউন কালার সব কিছু মিক্স করে যেভাবে চোখে আমি ইউজ করছি সেভাবে আমি চোখের নিচেও ইউজ করতেছি। তো তারপরে হচ্ছে এইখানে আমার মনে হচ্ছিল যে একটু বেশি লাল কালার হয়ে গেছে, আমি একটু পাউডার দিয়ে ওইটাকে ঢাকার চেষ্টা করছি। তারপরে হচ্ছে তারপরে লাস্টের ফাইনালটা হচ্ছে আমি যে চিকচিকে একটা পাউডার আছে ওটাকে কী বলা হয় আমি জানি না, তবে এটা আমি কিনছি যাতে আমার মুখের ভিতরটা চিকচিক করে। তারপরে হচ্ছে গিয়ে আমি নিয়ে চলে এসেছি চোখের বড় 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 পাপড়ি। এটা দিলে চোখটা অসাধারণ দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক আমার চোখের। আমি এখনও আইল্যান্ড ব্যবহার করিনি, তারপরে কতটা সুন্দর লাগতেছে, জাস্ট ওয়াও, একদম এইচডি মেকআপ। আপনি যদি ওই ফাউন্ডেশন বিবি ফাউন্ডেশন ব্যবহার করেন আপনার মুখ একদম এইচডি দেখা যাবে। তো তারপর হচ্ছে আমি লাইসেস লাগাই নিছি, আর এখন হচ্ছে গিয়ে মাস্কারা লাগাইতেছি। আমি চোখে কিন্তু কাজল ব্যবহার করি না, কারণ চোখটা একটু বড় বড় দেখা যাচ্ছিলো, সেজন্য আমি ইউজ করি না। আগে আমি অনেক ইউজ করতাম, এখন ইউজ করি না। সো গাইজ সবাই প্লিজ সাপোর্ট করবেন। আর আমার ভিডিও এডিটিং করতে, ভিডিওটা অনেক দিন আগে করেছি বাট সময় পাই নাই, সেজন্য আমি এডিটিং করতে পারি নাই। সো এখানে একটা সাউন্ড আছে, সাউন্ডটা প্লিজ সবাই ইগনোর করবেন। সো সবাই সাপোর্ট করবেন। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সাজটাকে কেমন হলো অবশ্যই সবাই প্লিজ কমেন্টে জানাবেন। আমি খুবই কষ্ট করে ভিডিও করতে অনেকটা সময় লেগে যায়, প্রায় 6 ঘন্টা। আমি রাতের পর রাত জায়গা, আমি প্রায় 10টা থেকে শুরু করে রাতে 2টা পর্যন্ত আমি জেগে সকালে আবার আমাকে কাজ করতে যেতে হয় 7:30 বাজে, 2টা পর্যন্ত আমি জেগে ভিডিওটা এডিটিং করছি। সো সবাই প্লিজ আমার কষ্টটা বুঝবেন অ্যান্ড সবাই সাপোর্ট করবেন প্লিজ। তো তারপরে হচ্ছে একা একাই চুলটা বাঁধতেছি। প্রথমে এখানে আটকাই নিয়েছিলাম ক্লিপ দিয়ে। আর এই জুয়েলারিটা আমার প্রায় 5 বছর আগে জুয়েলারিটা কেনা ছিল, কিন্তু আমি কখনো জুয়েলারিটা পরিও নেই, ইউজও করিনি। সো লাস্টে দেখতেই পারতেছেন একা একা কতটা কষ্ট হয়, চুল বাঁধতে, সব কিছু করতে, ক্লিপ লাগাতে কতটা কষ্ট হয়। এখানে ছোট একটা আয়না নিয়েছিলাম, আয়নাতে চোখে দেখতেছিলাম না ভালো। আমাদের এখানে আবার বড় আয়না লাগাইতে দেয় না, সেই জন্য আমি ছোট আয়নাই নিয়েছিলাম। ছোট আয়না দিয়ে যেরকম পারছি সেরকম আপনার আমি করে নিছি এই যে। আর চুল আমার অনেক ছোট, যেই কারণে চুলগুলো হচ্ছে গিয়ে বের হয়ে যায়। আর আমার এখানে আমার খুব চুল উঠে সো আমার চুল উঠে পরে এখানে পুরা টাকলা হয়ে গেছি আমি। সো ওইটা একটু উপরে উঠাই দিতেছিলাম যেহেতু নিচে নাইমা গেছে। আর হচ্ছে সুন্দর একটা গোলাপি খোপা লাগাই নিছি, সেটা দেখতেই পাচ্ছেন, জাস্ট অসাধারণ। আমি চাইছিলাম খোপার ভিতরে এখানে আমি একটা লাল কালারের অন্য খোপা দিয়ে দিই, কিন্তু না, আমি ভাবছি থাক, পরবর্তীতে যখন আবার সাজবো অন্য একটা কিছু প্রিপারেশন করে নিব। তো এখন আমি হচ্ছে লিপস্টিক লাগাই নিছি, একদম পিঙ্কি ভাবে একটা লিপস্টিক, যেটা আমার মুখে অ্যান্ড আমার শরীরের যে কোনো জিনিস, পিঙ্ক কালারের ড্রেস বলেন, শাড়ি বলেন, আমার মুখে কিন্তু খুব স্যুট করে পিঙ্ক কালার। অ্যান্ড শরীরেও শাড়িটাও পিঙ্ক কালারের ভিতরে ছিল, আর শাড়িটা ছিল আমার আপুর শাড়ি। আমি আপুকে বলছি দাও পরি, তো আমি পরছি আর পিঙ্ক কালার লিপস্টিকটা লাগিয়েছি। তো লিপস্টিকটাও কিন্তু খুবই সুন্দর ছিল, একদম চোখের সাথে মিশিয়ে নিছি আমি। তো সবাই বলবা যে কেমন লাগতেছে আজকে, জাস্ট অসাধারণ লাগতেছে আমার কাছে। তো আমাকে সুন্দর লাগতেছে, আমি তো নিজেকে দেখে নিজেই ফিদা হয়ে যাই, বুঝতে পারছো? তো সবাই দেখো এই যে ফাইনাল কিন্তু আমার সাজাটা শেষ হয়ে গেছে। আমি এখনও শাড়ি পরিনি, তো শাড়ি পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো লাস্টের লুকটা কেমন হয়েছে। তো বলবা তোমাকে আই লুকটা, তোমরা সবাই কিন্তু বলবা আই লুকটা কেমন হয়েছে। এই যে পরে আমি চুড়ি সব কিছু পরে নিয়েছি। চুড়ি পরে আমার ভাবলাম যে আমার কিন্তু ওই তিলটা ছিল না, আমি লাগাইছি, আমার মনে হলো যে আমার মুখে একটু স্যুট করবে তিলটা লাগাই। সো চুড়ি পরে আমি একটু ভাব নিতেছিলাম, দেখাইতেছিলাম তোমাদের কাছে যে তোমরা আসলেই বলবা কেমন হয়েছে। আর চুড়িগুলাও একটু, আমার এই চুড়িগুলো সব কিছুর সাথেই পরা যায়, ম্যাচিং করা যায়, তো তোমরা বলবা আজকে। আর 2টা গোলাপ ফুল লাগাই নিছি। এই যে গাইস টেনটেনা ফাইনালি আমার ফাইনাল লুক চলে এসেছে। তো দেখো এই যে শাড়ি, আমি শাড়িটা একদম লেহেঙ্গা সিস্টেম পরছি ভাই। গাইস আপনারা বুঝবেন না যে আমার কতটা সময় লাগছে শাড়িটা পরতে। শাড়িটা আমি না হইলেও 5 বার খুলছি, 5 বার পরছি, 5 বার খুলছি, 5 বার পরছি, কারণ শাড়িটা আমি যেভাবে চাইছি সেভাবে আমি পরতেই পারতেছি না। শাড়ির আঁচল আমি একভাবে দিলে সো ডাইন সাইডে আমার আঁচলটা চলে আসে। আমি চাইছি লেহেঙ্গা পাট পরতে। গাইস একা একা ভিডিও করতেছি, বলেন একা একা নিজের ভিডিও ফুল কিভাবে কি করা যায়, এতটা কষ্ট হয়, তারপরে কেউ সাপোর্ট করে না। গাইস সবাই প্লিজ সাপোর্ট করবেন। আমার ফাইনাল লুকটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি নিজে পুরাটা দেখাইতে চেষ্টা করতেছি উপর থেকে নিচ পর্যন্ত যে আমার লুকটা ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটাই বলতেছে। অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন ফাইনাল লুকটা কেমন হয়েছে। সো এখন আমি পুরো আপনাদেরকে আমার লুকটা দেখাবো নিচে থেকে, সেটা আমারও নিজের ভিডিওই দেখেন, নিজেই করতেছি, তাহলে ভাবা যায় যে কতটা কষ্টে আমি নিজের ভিডিওটা নিজে করতেছি। গাইজ প্লিজ সবাই ভালোবেসে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সবাই আমাকে বেশি করে কমেন্ট করবেন যে কেমন লাগতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।